নমস্কার, আপনারা দেখছেন বুবা এসপি চ্যানেল। চলে এলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ব্যবসা এবং চাকরির মধ্যে কিছু পার্থক্য আছে। তো এই ব্যবসায়ী চাকরির মধ্যে কি কি পার্থক্য আছে সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। দেখুন, ব্যবসা এবং চাকরি দুটোই কিন্তু জীবিকা অর্জনের দুটো ভিন্ন পথ। ব্যবসা এবং চাকরি দুজনেরই উদ্দেশ্য হলো উৎপাদন, বন্টন এবং সেবার বিনিময়ে অর্থ উপার্জন করা। দুটোর উদ্দেশ্য অর্থ উপার্জন করা হলেও এদের মধ্যে কিছু বিশেষ পার্থক্য লক্ষ্য করা যায়। তো এই পার্থক্যগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন, আশা করি আপনারা বুঝতে পারবেন। প্রথমে আমরা জেনে নেব যে ব্যবসা কাকে বলে এবং চাকরি কাকে বলে। তাহলে প্রথমে আমরা জানবো ব্যবসা কাকে বলে। দেখুন, পণ্য এবং সেবার ধারাবাহিক উৎপাদন, বন্টন এবং আনুষঙ্গিক কার্যকলাপকে কিন্তু বলা হয় ব্যবসা। উল্টো দিকে নির্দিষ্ট বেতন বা মজুরির বিনিময়ে চুক্তির শর্তানুসারে মালিকের নির্দেশে যে কাজ করে সেই কাজকে কিন্তু বলা হয় চাকরি। তাহলে ব্যবসা এবং চাকরির সংজ্ঞাটা আপনারা জেনে নিলেন। এবার আমরা বুঝবো যে ব্যবসার প্রকৃতি কি। দেখুন, ব্যবসার প্রকৃতি বা কাজ হলো উৎপাদন, বন্টন এবং বিনিময়ে নিযুক্ত থাকা। উল্টো দিকে চাকরির কাজ হলো কিন্তু সেবা পরিবেশন করা। আপনি চাকরি করছেন মানে আপনি কিন্তু সেই প্রতিষ্ঠানে সেবা পরিবেশন করছেন। দেখুন, ব্যবসা এবং চাকরির সত্তা। ব্যবসা কিন্তু কারোর অধীনে আপনাকে করতে হবে না, ব্যবসায় কিন্তু আপনি নিজেই মালিক। সেক্ষেত্রে ব্যবসাতে আপনার স্বাধীন সত্তা বজায় থাকে। চাকরি যেহেতু আপনি অন্যের অধীনে কাজ করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো স্বাধীন সত্তা বজায় থাকে না। এবার আমরা জানবো ব্যবসা এবং চাকরির কার্যকাল। দেখুন, ব্যবসার কার্যকাল মালিক যতদিন চাইবে, মালিকের যতদিন শরীর এবং মানসিকভাবে তিনি প্রস্তুত থাকবেন, ততদিনই কিন্তু তিনি তার ব্যবসা চালিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে ব্যবসার কিন্তু নির্দিষ্ট কোনো কার্যকাল নেই। কিন্তু চাকরির ক্ষেত্রে আপনাকে একটা নির্দিষ্ট সময়ের শেষে বা চুক্তির শেষে আপনাকে কিন্তু চাকরি থেকে অবসর নিতে হবে। সেক্ষেত্রে চাকরির কিন্তু একটা নির্দিষ্ট কার্যকাল থাকে। ব্যবসা এবং চাকরিতে কি ঝুঁকি আছে? হ্যাঁ, ব্যবসায় কিন্তু আর্থিক ঝুঁকি আছে। উল্টো দিকে চাকরিতে কিন্তু আপনার আর্থিক কোনো ঝুঁকি নেই। এবার হচ্ছে হস্তান্তর যোগ্যতা, মানে ব্যবসা। ধরুন, আপনি ব্যবসা করছেন, আপনি চাইলে আপনার ব্যবসাটা আপনার ছেলেকে দিয়ে দিতে পারেন, আপনার ভাইকে দিয়ে দিতে পারেন, বা আপনি আপনার ব্যবসা বিক্রি করে দিতে পারেন। কিন্তু উল্টো দিকে চাকরি কিন্তু হস্তান্তরযোগ্য করা যায় না, কারণ চাকরি আপনি নিজের দক্ষতায় পেয়ে থাকেন এবং আপনি নিজে সেবা পরিবেশন করেন। সেক্ষেত্রে চাকরি কিন্তু হস্তান্তরযোগ্য নয়। এবার আমরা আলোচনা করব ব্যবসা থেকে আপনি পরিশ্রমের ফলে যে টাকাটা উপার্জন করেন সেটাকে কিন্তু মুনাফা বলা হয়। উল্টো দিকে চাকরিতে আপনি পরিশ্রমের বিনিময়ে মাসের শেষে যে টাকাটা উপার্জন করেন সেটাকে বেতন বা মজুরি বলা হয়। এবার ব্যবসার আয় কিন্তু প্রত্যেক মাসে সমান নয়। আপনি এ মাসে 10,000 টাকা পেলেন, পরের মাসে 20,000 টাকা পাবেন, তারপরের মাসে কিন্তু আপনি 2,000 টাকা পেতে পারেন। ব্যবসায় কিন্তু ওঠানামা থাকে। কিন্তু চাকরির ক্ষেত্রে আয়টা আপনার সমান। আপনি এ মাসে যদি 15,000 টাকা বেতন পান, পরের মাসেও 15,000 টাকা পাবেন এবং তারপরের মাসেও কিন্তু আপনি 15,000 টাকায় বেতন পাবেন। সেক্ষেত্রে চাকরির আয়টা নির্দিষ্ট। এবার আসছি ব্যবসা এবং চাকরিতে কিভাবে উন্নতি করবেন। দেখুন, ব্যবসায় উন্নতি করতে গেলে আপনার প্রথমেই দরকার ক্যাপিটাল, মানে মূলধন, এবং ব্যবস্থাপনার দক্ষতা যদি আপনার ভালো থাকে, ম্যানেজমেন্ট যদি আপনি ভালো করে করতে পারেন, তাহলে কিন্তু আপনার ব্যবসা উন্নতি করবে। এবার চাকরির ক্ষেত্রে বলি, চাকরির ক্ষেত্রে আপনার প্রচেষ্টা, আপনার নিজের ব্যক্তিগত দক্ষতা এবং যোগ্যতা এবং কাজের প্রতি একাগ্রতাই কিন্তু আপনাকে চাকরিতে সফলতা এনে দেবে। এবার কথা হচ্ছে যে ব্যবসা এবং চাকরি তো করবে, এদের কারা নিয়ন্ত্রণ করে। দেখুন, ব্যবসার ক্ষেত্রেও সরকারি কিছু নিয়মকানুন আছে। আপনার ক্রেতা সাধারণের আচরণবিধির ওপর ব্যবসাও কিন্তু কিছুটা নিয়ন্ত্রিত হয়। আর চাকরিটা কি হয় না, চাকরি আপনি যে প্রতিষ্ঠানে কাজ করছেন সেই প্রতিষ্ঠানের নির্দিষ্ট কিছু আইন কানুন থাকে এবং সরকারের দ্বারা আরোপ করা কিছু বাধা নিষেধ, এগুলো কিন্তু মেনে আপনাকে চাকরি করতে হয়। তো এই ছিল ব্যবসা এবং চাকরির কিছু পার্থক্য। এবার আপনারা চয়েস করবেন, আপনারা ব্যবসা করতে চাইলে এই জিনিসগুলো মাথায় রাখবেন এবং চাকরি করতে চাইলে এই জিনিসগুলো মাথায় রাখবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো কোয়ারি থাকে সেটা কমেন্ট বক্সে জানাবেন, আমি তার উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, ধন্যবাদ।